দীর্ঘদিনের উত্তেজনার পর অবশেষে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হয় এই পরোক্ষ আলোচনা। তবে আলোচনার আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজের বিশাল বহর পাঠিয়ে শক্ত অবস্থানের বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। সেই চাপের মধ্যেই আলোচনায় অংশ নিতে বাধ্য হয় তেহরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে, আলোচনায় বসার আগে ইরানের সামনে 5টি প্রধান শর্ত তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। প্রথমত, ইরানের কাছে থাকা সমৃদ্ধকৃত প্রায় 400 কেজি ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিতে হবে। দ্বিতীয়ত, দেশটির পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। এছাড়া তৃতীয় ও চতুর্থ শর্ত হিসেবে ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস এবং মিসাইল উৎপাদন কর্মসূচি পুরোপুরি বন্ধ করার দাবি জানানো হয়েছে। পঞ্চম শর্তে বলা হয়েছে, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে ইরানের যেসব সশস্ত্র মিত্রবাহিনী রয়েছে তাদের প্রতি সব ধরনের সহায়তা বন্ধ করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষণা সংস্থা চাথাম হাউসের পরিচালক ও প্রধান নির্বাহী ব্রনওয়েন ম্যাডোক্স বলেছেন, এই দাবিগুলোর মধ্যে সবচেয়ে কঠিন এবং ইরানের জন্য সবচেয়ে স্পর্শকাতর শর্ত হল ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের দাবি। তার মতে, এই মিসাইলই ইরানের একমাত্র প্রতিরক্ষা ঢাল। এগুলো ছাড়া ইরান কার্যত ইসরায়েলের আকাশ শক্তি ও যুক্তরাষ্ট্রের স্টিলথ বম্বারের সামনে পুরোপুরি উন্মুক্ত হয়ে পড়বে। বিশ্লেষকদের মতে এই 5টি শর্ত এমনভাবে দেওয়া হয়েছে যা মানা ইরানের পক্ষে প্রায় অসম্ভব। আর এই শর্ত প্রত্যাখ্যানের অর্থই হতে পারে নতুন করে সামরিক সংঘাত। বর্তমান পরিস্থিতিতে ইরান শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দ্বিতীয় দফা হামলার আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। আরাফাত ইয়াসার, RTV।